বন্ধুরা, আজকের ভিডিওতে দোল পূর্ণিমা আর দোলের দিনটা কি সুন্দরভাবে আমরা কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবার আগে আপনাদের দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আপনারা দোল খুব ভালোভাবে খেলবেন, আনন্দ করবেন, আর আমাদের ভিডিওটাও অবশ্যই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? একবার আবার আমি রূপালী জিন্দগিতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের স্বাগত জানাই। আজকে তো বন্ধুরা 13 তারিখ, 13ই মার্চ বলতে হয়, আর সন্ধেবেলা হয়ে গেছে। আকাশের রংটা দেখুন কি সুন্দর। আমরা সুরজিৎদের বাড়িতে আছি। আজ ওদের বাড়িতে পূর্ণিমার পুজো হবে, কারণ কালকে তো দোল, তাই এই দোল পূর্ণিমার পুজোটা ওদের বাড়িতে হবে। তাই জন্য আমরা সবাই এসেছি। কি সুন্দর আকাশটা লাগছে সন্ধেবেলা, নানান রং, সূর্য অস্ত সবে সবে গেছে আর সুন্দর লাগছে। আর আকাশে পূর্ণিমার চাঁদটা দারুণ লাগছে। আমি সেজন্য ক্লোজে আপনাদের দেখালাম। ছাদের ওপরে সব থেকে উঁচু জায়গা থেকে আমরা প্রকৃতির সৌন্দর্য দেখছিলাম, মানে সন্ধেবেলার সৌন্দর্যটা। এবারে নামার সময় খুব প্রবলেম, লোহার সিঁড়ি তো, বাবা আগে নেমে যাচ্ছে, তারপরে আমি নামবো, তারপরে পুজোটা দেখি কত দূর এগোলো। ঠাকুরমশাই এখনো আসেনি, তবে সোনু শাক বাজিয়ে প্র্যাকটিস করে নিচ্ছে। সায়ন্তিকার আজকে একটু ফিউজ হয়ে রয়েছে, শরীরটা ভালো নেই। আর সবাই পুজোর জোগাড়ে ব্যস্ত আছে এখনো। দিদিভাই, দিদি, সোনু সবাই মিলেই পুজোর জোগাড় করছে। এখনো জোগাড় চলছে, রানিং। কটা বাজে? 6:15 বাজে। ছুরি আছে এখানে, আমিও তাহলে বসে পড়তে পারি। পুজোর জোগাড় তো হয়ে গেছে। সায়ন্তিকা ফটোশ্যুট করতে ব্যস্ত, আর আমি ওর ফটোশ্যুট করতে ব্যস্ত। আমরা দুজনেই বউ আর শাশুড়িতে এই কাজই করছি। আর এইদিকে মেজদি উদাসীন চিত্তে দাঁড়িয়ে আছে। ঠাকুরমশাই তো এসে গেছে আর পুজোতে বসেও গেছে। আর সোনু একটু এখানটা পরিষ্কার করছে, কারণ এরপরে তো আমাদের বসতে হবে। বা পিছনের চাঁদটাতে হেভি লাগছে। চাঁদ নিয়ে সবাই ব্যস্ত আছে, সবার মন্তব্য হচ্ছে, আর ঠাকুরমশাই পুজোতে চলছে। আর একটা কথা বন্ধুরা, হয়তো এই ভিডিওটা আপনাদের কাছে অনেক দেরিতে পৌঁছবে, কারণ আমার এডিটিংটা ঠিক মতন হচ্ছে না, সময়টা আমি ঠিক মতন এঁকে দিতে পারছি না। এখন পড়াশোনার সাথে যুক্ত হয়ে গেছি তো, তাই জন্য ওইখানে আমাকে সময়টা বেশি দিতে হচ্ছে। তাই এইখানের এডিটিংয়ের জিনিসটা আমার কাছে একটু সময় নিচ্ছে, তাই জন্য ক্ষমা করে দেবেন বন্ধুরা আপনারা সবাই। 이당 얼광 옹 हर महादेव शिवाय नमः ओम शिवाय शांतां भगवती परमेश्वर ओम नमः शिवकाल भैरव सहित ओम क्लीं श्रीमद्दक्षिणकालिकाय नमः ओम दशदंडन पुष्प ओम क्लीं श्रीमद्दक्षिणकालिकाय नमः इदं 얼광 পুজো তো প্রায় শেষের দিকে বন্ধুরা, আর হোম চলছে। এখন হোম হয়ে গেলেই পুজো শেষ হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের আগাম দিয়ে রাখলাম দোলের শুভেচ্ছা। কালকে তো দোল আছে, আপনারা ভালো থাকবেন, ভালোভাবে দোল খেলবেন আর খুব আনন্দ করবেন। চলুন আবার বাইরে যাই, কারণ ধোয়াতে তো কিছুক্ষণের জন্য আমরা টিকতে পারবো না, তাই বাইরে ছাদেতে চলে এসেছি। এদের জায়গাটা আমার খুব ভালো লাগে, মাঝখানে মন্দিরের মতন রয়েছে, দুদিকে ছাদ, আর এখানে ডোনা, রিমা সবাই আমরা আড্ডা মারছি।
সুরজিৎদের বাড়ির সবথেকে সুন্দর আর আকর্ষণীয় বস্তু হচ্ছে বন্ধুরা এদের এইখানে তুলসী মঞ্চটা। আমার সত্যিকারের দারুণ লাগে তুলসী মঞ্চ। এই ছাদেতেই ওরা তুলসী মঞ্চটাকে বানিয়েছে। আর বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানোর শখ তো সুরজিৎদের বরাবরই আছে, কিন্তু এখন যেহেতু ছাদে অন্ধকার আছে, ঠিক মতন আলো নেই, হয়তো আমি আপনাদের ঠিকভাবে শেয়ার করতে পারবো না। তাও চেষ্টা করব মাঝে আপনাদের ছবিটা দেখাবার। এর সাথেই আজকের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করব। শুধু আজকের ফটো না, কালকের ফটো আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে বন্ধুরা 14 তারিখ, আর আজকে তো দোল, আর অর্ধেক আমরা দোল খেলে নিয়েছি। আবিরে তো মাখামাখি হয়ে গেছি, কিন্তু ওপর দিয়ে কি করছে, কি অবস্থা করেছে ওপর থেকে বেলুন দিয়ে দিয়ে। চলো এরা তুই ভূতনি দেখি, দাঁড়া দুজনে একসাথে দেখি, দুজনের ছবি তুলে দে। টাকা যা, তোরা বেরো, এখানের অবস্থা খারাপ, আমাদের পায়ে জল দাও মল্লিকা। এবারে এক এক করে সব চানে ঢোকো। এই আমরা সবাই বাইরে বেরিয়েছি। ওই পাশের বাড়ি গোগলদের বাড়ি থেকে বড় বড় বেলুন ছুটতে শুরু করে দিয়েছে। পুরো জায়গাটা রঙে রঙিন হয়ে গেছে। দেখুন ওই বাড়ির ছাদ থেকে ছুটছিল। আর বাবানরা তো যাবে, ওরা ডাকছে ভীষণ করে বাবানদের ওদের সাথে দোল খেলার জন্য। আমি দেখার চেষ্টা করছি ওদের দেখা যাচ্ছে কিনা। না, অন্ধকার হয়ে গেছে। চলুন নিচের দিকেই যাওয়া যাক। পুরো ভূত হয়ে গেছি আমি। हैप्पी होली, बुरा ना मानो होली है। हैप्पी होली আপনাদের। হোলি খেলে তো ভূত হয়ে সায়ন্তিকারা চলে এসেছে, এবারে ফ্রেশ হতে যাচ্ছে। প্রচণ্ড রং মেখেছে, দেখুন ওদের দাঁত ছাড়া আর কিছুই চেনা যাচ্ছে না, এতটাই খেলেছে। চলুন বন্ধুরা, আশা করি আপনারাও খুব সুন্দরভাবে হোলির দিনটা কাটিয়েছেন। আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগে থাকবে বন্ধুরা, আশা করতে পারি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বেল বাটনও টিপবেন বন্ধুরা, যাতে নতুন নোটিফিকেশন আপনাদের কাছ অবধি পৌঁছে যায়। কিরে, নিজেও চান করেছিস, বাইককেও চান করিয়েছিস? বাবান তো এখন নিজের বাইককে পরিষ্কার করতে ব্যস্ত। এই সবে ওরা ঢুকলো, দুজনেই পুরো ভূত হয়ে এসেছে। চলুন আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা ভালোভাবে হোলি খেলুন আর খুব আনন্দ করুন বন্ধুরা। হয়তো এই ভিডিও আপনাদের কাছে অনেক দিন পরে আসবে, তাও এই আনন্দটা তো স্মৃতিতে থেকেই যাবে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততদিনের জন্য বন্ধুরা গুড বাই বন্ধুরা।